এমন একটা স্মার্টফোন যদি বাজারে আসে যেটার ব্যাটারি একবার চার্জ দিলে 2 দিন পর্যন্ত চিন্তামুক্ত থাকা যায়, আবার সাথে থাকছে শক্তিশালী পারফরমেন্স আর প্রিমিয়াম ডিজাইন, তাহলে কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Realme 16T এই ফোনটি নিয়ে, যে ফোনটি লঞ্চ হওয়ার আগেই ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশাল 8000 mAh এর ব্যাটারি, শক্তিশালী ডাইমেনসিটি প্রসেসর, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং আধুনিক ফিচারের কম্বিনেশন এই ফোনটিকে অন্যদের থেকে আলাদা করার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন হলো, Realme 16T কি সত্যি তার হাইপের যোগ্য? এর স্পেসিফিকেশন, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি এবং এই ফোনটার প্রাইস কত হতে পারে, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ Realme 16T সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা আপনার পরবর্তী স্মার্টফোন কেনার সিদ্ধান্তকে সহজ করে দিতে পারে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, এর ডিজাইনটা কিন্তু সত্যি চমৎকার। ফোনটার ক্যামেরা মডিউল ডিজাইনটা কিন্তু অসাধারণ করা হয়েছে। আর এই ফোনটার ওজন হচ্ছে 224 গ্রাম। এতে ফোনটা হালকা ভারী মনে হতে পারে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, এতে আছে IP68 এবং IP69 রেটিং, মানে আপনি এই ফোনটা মোটামুটি 30 মিনিটের মতো পানিতে সারভাইভ করতে পারবেন। এখন যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটার সামনের দিকে রয়েছে 6.80 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং গরিলা গ্লাস প্রোটেকশন। 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং করা, ভিডিও দেখা বা গেমিং করা খুবই স্মুথ লাগবে। প্রসেসর হিসেবে ফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, মানে এখানে শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে, যার ফলে আপনি হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন ফোনটাতে। এখন যদি আমরা ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর। এতে কিন্তু আপনি ছবির ডিটেল ভালোই পাবেন। আর ফোনটার সেলফি ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে কিন্তু মোটামুটি সেলফি কোয়ালিটিও ভালো আসবে। সো এখন কথা বলা যাক এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড বিষয়টা নিয়ে। এই ফোনটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি। এখানে দেওয়া হয়েছে 8000 mAh এর বিগ ব্যাটারি। সত্যি এখানে কিন্তু অনেক বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি 2-3 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জের কোনো টেনশন করতে হবে না। আর ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট চার্জার। এতে খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। র্যাম এবং স্টোরেজের কথা বলে ফোনটাতে আপনি পাবেন 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। এতে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন, স্টোরেজের কোনো টেনশন করতে হবে না। অন্যান্য ফিচারের কথা বলে এখানে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, USB Type-C কেবল, NFC, ওয়াইফাই, ব্লুটুথ সবকিছুই রয়েছে ফোনটাতে। আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সিস্টেম। এখন হয়তোবা আপনাদের খুবই জানার ইচ্ছে করতেছে আসলে ফোনটার প্রাইস কত হতে পারে বাংলাদেশে। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 35 থেকে 40 হাজার টাকার মধ্যে। এই বাজেটের মধ্যে ওভারঅল ফোনটা আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।